তো মাত্র হাতে গোনা কিছুদিন পরেই উচ্চ মাধ্যমিক 2024 ফাইনাল পরীক্ষা এবং তোমাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে এবং তুমিও চাও শেষ মুহূর্তে একটু পড়াশোনা করেই একটা খুব ভালো একটা রেজাল্ট করতে চাও। তো আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র বাছাইকৃত 70 থেকে 75টা এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়েই আজকের এই ভিডিও। শুধুমাত্র এই প্রশ্নগুলি পরীক্ষায় তোমরা যদি দেখে যাও না, তো এখান থেকে কিন্তু হুবহু বহু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখে নেওয়া যাক আজকের সেই প্রশ্নপত্রগুলি। তো প্রথমে দেখে নেব প্রথম অধ্যায় অর্থাৎ শিখন অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি। পরিণমন হলো উত্তর হয়ে যাবে স্বাভাবিক প্রক্রিয়া। শিখন কী ধরনের প্রক্রিয়া? উত্তর হয়ে যাবে কৃত্রিম। 3 নম্বর দাগের প্রশ্নটি, ম্যাকডুগাল মনে করেন ড্যাশ হলো সুপ্ত মনোযোগ। উত্তর হয়ে যাবে আগ্রহ হলো সুপ্ত মনোযোগ। শিখনের প্রথম স্তরটি কি? উত্তর হয়ে যাবে অভিজ্ঞতা অর্জন। প্রত্যাবিজ্ঞা কথাটির আক্ষরিক অর্থ কি? উত্তর হয়ে যাবে চিনে নেওয়া। 6 নম্বর দাগের প্রশ্নটি, প্রেষণার উদ্ভব হয়। উত্তর হয়ে যাবে অভাববোধ থেকে। শিখনের দ্বিতীয় স্তরটি ধারণ বা সংরক্ষণ এবং শিখনের শেষ স্তরটি হলো উত্তর হয়ে যাবে প্রত্যাবিজ্ঞা। 9 নম্বর দাগের প্রশ্নটি, দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হয়ে যাবে স্পিয়ারম্যান এবং পুনরুদ্রেক কথাটির অর্থ হবে মনে করা। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, ঝটপট তোমরা মুখস্থ করে ফেলো। 11 নম্বর দাগের প্রশ্নটি, গেগনের শিখনের শেষ স্তরটি কি? উত্তর হয়ে যাবে সমস্যা সমাধানের শিখন। আর গেগনের শিখনের প্রথম স্তরটি কি? উত্তর হয়ে যাবে সংকেতমূলক শিখন। 13 নম্বর দাগের প্রশ্নটি, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো। উত্তর হয়ে যাবে মেজাজ। আর যদি বলে মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো, তখন হয়ে যাবে কিন্তু তীব্রতা। এরপরে 15 নম্বর দাগের প্রশ্নটি, ইলেকট্রিক থিওরি তত্ত্ব নামে পরিচিত কে? উত্তর হয়ে যাবে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। এবিলিটিস অফ ম্যান গ্রন্থটির লেখক কে? উত্তর হয়ে যাবে স্পিয়ারম্যান। এবং পরের প্রশ্নটি, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের বা দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন। তখন উত্তর হয়ে যাবে কিন্তু থার্স্টন। এর পরের প্রশ্নটি দেখে নেব, থার্স্টন বহু উপাদান তত্ত্ব বা প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তি বা বৈদিক কাজের উপাদান সংখ্যা কত বলেছেন? উত্তর হয়ে যাবে 7টি। নেক্সট প্রশ্নটি, শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি বলেছেন কে? উত্তর হয়ে যাবে বাকিংহাম। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, একথা বলেছেন। উত্তর হয়ে যাবে প্লেটো। তো আবারও বলে রাখি তোমাদেরকে, আজকের প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তো অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন কিন্তু মিস করবে না। সমস্ত প্রশ্নটি মনোযোগ সহকারে দেখতে থাকো। নেক্সট প্রশ্নটি দেখে নেব, বুদ্ধি মানুষের উত্তর হয়ে যাবে জন্ম ও পরিবেশগত ক্ষমতার মিশ্রণ। এর পরের প্রশ্নটি, কেটেলের মতে দুটি বুদ্ধি হলো। উত্তর হয়ে যাবে তরল ও ক্লাসিত বুদ্ধি। এবং 23 নম্বর তার প্রশ্নটি, শি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ ভার্নন। এরপরে চলে আসবো আমরা দ্বিতীয় অধ্যায় শিক্ষা কৌশল থেকে। প্রথম প্রশ্নটি দেখে নেব, আধুনিক শিক্ষা হলো। উত্তর হয়ে যাবে শিশু কেন্দ্রিক শিক্ষা। পরের প্রশ্ন, কুকুরের উপর পরীক্ষাটি করেছেন। উত্তর হয়ে যাবে পেভলভ। ঘণ্টাধ্বনি শুনে কুকুরের লালাক্ষরণের ঘটনাকে বলা হয়। উত্তর হয়ে যাবে স্বাভাবিক প্রতিক্রিয়া। এবং পেভলভ যে শিখন তত্ত্বে প্রাচীন অনুবর্তন বলা হয়, কি বলা হয়? উত্তর হয়ে যাবে এস টাইপ অনুবর্তন। এর পরের প্রশ্নটি, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে স্কিনার। এরপরে মেন্টালিটি অব অ্যাপস গ্রন্থটি প্রকাশিত হয়। উত্তর হয়ে যাবে 1925 খ্রিস্টাব্দে। এবং 30 নম্বর দায়ের প্রশ্নটি দেখে নেব, স্কিনার পরীক্ষায় ব্যবহৃত প্রাণীটি হলো। উত্তরে যাবে ইঁদুর। স্কিনার বক্সের ব্যবহার করা হয়েছে। উত্তরে যাবে সক্রিয় অনুবর্তনে। 32 নম্বর দায়ের প্রশ্নটি, সায়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার বইটি লিখেছেন কে? উত্তরে যাবে স্কিনার। আর টাইপ অনুবর্তন নামকরণ করেন স্কিনার এবং সক্রিয় অনুবর্তনের সমালোচনা করেন নোয়াম চমস্কি। এর পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন। এখানে উত্তর হয়ে যাবে কিন্তু থর্নডাইক। এর নেক্সট প্রশ্নটি দেখে নেব, অ্যানিম্যাল ইন্টেলিজেন্স বইটি রচয়িতা। উত্তরে যাবে থর্নডাইক। প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ এবং তোমরা ঝটপট এগুলি মুখস্থ করে ফেলো, কারণ এখান থেকেই কিন্তু পরীক্ষায় কিন্তু উত্তর একদম হুবহু কমন চলে আসবে প্রশ্ন উত্তর। তো দেখে নাও পরের প্রশ্নটি, থর্নডাইকের মতে গৌণ সূত্র কয়টি? তখন উত্তর হয়ে যাবে 5টি। এরপরের প্রশ্ন, শিখন সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন বিজ্ঞানী থর্নডাইক। গেস্টাল কথাটির অর্থ হলো অবয়ব। 40 নম্বর তার প্রশ্নটি, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিল্পাঞ্জির ওপর পরীক্ষা করেন কে? উত্তর হয়ে যাবে কোহলার। খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলি দেখে যাবে।
এরপরের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভাব্য হয়, উত্তর হয়ে যাবে বুদ্ধির দ্বারা। এর নেক্সট প্রশ্নটি, সুলতান নামক শিল্পাঞ্জির ওপর কে পরীক্ষা চালান, উত্তরে যাবে কোহলার, একটু আগেই বললাম। এরপরে চলে আসবো আমরা তৃতীয় অধ্যায় মানে শিক্ষার রাশিবিজ্ঞান। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, আয়ত্ত লেখচিত্র অঙ্কনের ছক কাগজে ওয়াই অক্ষরে বসানো হয়, উত্তরে যাবে মানে শ্রেণীর পরিসংখ্যা, ওয়াই অক্ষর দিয়ে বোঝানো হয়। এরপরের প্রশ্ন দেখে নাও, এই সংখ্যাগুলির মধ্যে এই স্কুলগুলির মোট বা ভূইষ্ঠক হলো, এখান উত্তর হয়ে যাবে কিন্তু 8। এরপরের প্রশ্নটি, 18, 15, 25, 12, 10 এর গড় অর্থাৎ মিন হলো, উত্তর হয়ে যাবে অপশন মানে উত্তর হয়ে যাবে 16। এরপরে নেক্সট প্রশ্নটি, শ্রেণীর 40 থেকে 45-এর শ্রেণীসীমা উচ্চ ও নিম্ন সীমা হলো কি, উত্তর হয়ে যাবে এর 40-এর নিম্ন সীমা হলো 39.5 এবং 45-এর উচ্চ সীমা হবে 45.5। তো এরপরে নেক্সট প্রশ্নটি দেখে নেব, রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয়, তবে নিম্ন স্কোর হবে, উত্তর হয়ে যাবে 90। এরপরের প্রশ্ন, 7, 10, 11, 14, 15, 16, 18 স্কোরগুলির মধ্যমান কত, উত্তর হয়ে যাবে কিন্তু 14। এরপরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক নয়, উত্তর হয়ে যাবে কিন্তু পরিসংখ্যার বহুভুজ। এরপরের প্রশ্নটি, তোমরা স্কোরগুলি দেখতে পাচ্ছ, এর গড় মান কত, উত্তর হয়ে যাবে 9। 50 নম্বর দাগের প্রশ্নটি, স্ট্যাটিস্টিক হলো একটি, উত্তর হয়ে যাবে লাতিন শব্দ। তো এরপর দেখে নেব আমরা চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায়ে প্রথম প্রশ্নটি দেখে নেব, ভারতীয় স্বাধীনতার আইন পাশ হয়, উত্তর হয়ে যাবে 1947 সালে 18 জুলাই। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানে যে সংশোধনীতে, তা হলো, উত্তর হয়ে যাবে 42তম। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর পরের প্রশ্ন, শিক্ষায় সমসুযোগ দানের অর্থ কি, উত্তর হয়ে যাবে সমস্ত নাগরিকদের শিক্ষাক্ষেত্রে বিশেষ সুযোগ দান। নেক্সট প্রশ্নটি, ভারতের সংবিধানে ড্যাশ নম্বর ধারায় চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে, উত্তরে যাবে 16 নম্বর ধারায়। ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। নেক্সট প্রশ্নটি, ভারতীয় সংবিধানে ড্যাশ নম্বর ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তা পরিচালনা কোন শিক্ষার প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না, উত্তরে যাবে 28 নম্বর ধারায় বলা রয়েছে। এর পরের প্রশ্ন, কত সালে ভারতীয় সংসদে শিক্ষা অধিকার আইনটি পাশ হয়, উত্তরে যাবে 2007 সালে। নেক্সট প্রশ্নটি, ভারতীয় সংবিধানের ড্যাশ নম্বর ধারায় 14 বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কত নম্বর ধারায়, উত্তর হয়ে যাবে 45 নম্বর ধারায়। এরপরের প্রশ্নটি, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধা কথা বলা হয়েছে, উত্তর যাবে 15-র 1 নম্বর ধারায়। বৃত্তি ও কারিগরি শিক্ষা ড্যাশ নম্বর ধারায় অন্তর্গত, উত্তর 25 নম্বর ধারায় অন্তর্গত। প্রথম জাতীয় নারী শিক্ষা পরিষদের গঠিত হয় কবে, কার নেতৃত্বে, উত্তর যাবে শ্রীমতী দুর্গাবাই দেশমুখ। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট প্রশ্নটি, গণপরিষদের সভাপতি ছিলেন, উত্তরে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং পরের প্রশ্নটি, ভারতীয় সংবিধানের খসড়া রচিত হয় ড্যাশ সভাপতিত্বে, উত্তরে যাবে ডক্টর বি.আর. আম্বেদকরের। এরপরে চলে আসবো আমরা পঞ্চম অধ্যায়, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন। প্রথম প্রশ্নটি দেখে নেব, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, উত্তরে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। নেক্সট প্রশ্নটি, রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন, উত্তরে যাবে 7 জন। নেক্সট প্রশ্নটি, কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, উত্তর হয়ে যাবে 1857 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি আর্থিক সাহায্য প্রদান করে, উত্তরে যাবে ইউজিসি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশন বলা হয়েছে, তা হলো, উত্তরে যাবে রাধাকৃষ্ণন কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন, উত্তরে যাবে ডক্টর এন.কে সিদ্ধান্ত। নেক্সট প্রশ্নটি, ন্যাশনাল কাউন্সিল অফ রুরাল হায়ার এডুকেশন প্রতিষ্ঠিত হয়, উত্তরে যাবে 1956 সালে। নেক্সট প্রশ্নটি, পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো, উত্তরে যাবে বিশ্ব ভারতীয় বিশ্ববিদ্যালয়। এরপরে চলে আসবো নেক্সট প্রশ্নটিতে, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তর শিক্ষা করার সুপারিশ ছিল, উত্তরে যাবে 2 বছরের। বুনিয়াদী শিক্ষার সময়কাল, উত্তরে যাবে 4 বছর। এরপরে চলে আসবো আমরা ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়াব কমিশন। প্রথম প্রশ্নটি দেখে নেব এখান থেকে, মাধ্যমিক শিক্ষা কমিশন সুপারিশ পেশ করা হয়, উত্তর হয়ে যাবে 1952 সালে। সিএবি একটি, উত্তরে যাবে জাতীয় প্রতিষ্ঠান। মাধ্যমিক শিক্ষা কমিশনের অপর নাম, উত্তরে যাবে মুদালিয়ার কমিশন। মুদালিয়ার কমিশনের কয়জন সদস্য ছিল, উত্তরে যাবে 7 জন ভারতীয় এবং 2 জন বিদেশি, মোট কিন্তু 9 জন সদস্য নিয়ে গঠিত। এর পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, উত্তর যাবে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া।
কোন কমিশনের বি কোর্সের কথা বলা হয়েছে? উত্তরে যাবে হান্টার কমিশনের। এর পরের প্রশ্নটি দেখে নেব। মুদালিয়াব কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণী থেকে ছাত্রছাত্রীরা পছন্দ মতো পাঠ্যপ্রবাহ নির্বাচনের সক্ষম ছিল? উত্তরে যাবে নবম শ্রেণী থেকে। এর পরের প্রশ্নটি দেখে নেব। সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে? উত্তরে যাবে মুদালিয়াব কমিশনে। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? উত্তরে যাবে কিন্তু মুদালিয়াব কমিশন। প্রশ্নগুলি ভীষণ তোমরা সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলো, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এর পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে? উত্তরে যাবে 5 বছর। মুদালিয়াব কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি হবেন? উত্তরে যাবে রাজ্যের শিক্ষা অধিকারী। নেক্সট প্রশ্নটি এবং সর্বশেষ প্রশ্নটি হয়ে যাবে, মুদালিয়াব কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল? উত্তরে যাবে 311টি এবং অধ্যায় ছিল 16টি। তো এই ছিল মাত্র ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ভীষণ গুরুত্বপূর্ণ এবং সমস্ত বিভিন্ন রকম এমসিকিউ শর্ট প্রশ্ন। আশা করা যায় এই প্রশ্নগুলি যদি তোমরা কমপ্লিট করে রাখতে পারো, তবে এখান থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন কিন্তু এমসিকিউ প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে আশা করা যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। তো এই ভিডিওতে মাত্র ষষ্ঠ অধ্যায় পর্যন্ত আলোচনা করা হলো এবং বাকি অধ্যায়গুলি এর পরের ভিডিওতে কিন্তু আলোচনা করা হবে। তাই শেষ মুহূর্তের জন্য তোমরা যদি চাও খুব একটু কম পড়াশোনা করে কিন্তু ভালো রেজাল্ট করতে চাও, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওয়। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।